কাল 13 তারিখের বিষয়ে একটা কথা লাউড এন্ড ক্লিয়ার, যে আপনাদেরকে বলছি আপনারা শান্ত থাকেন, বেশি ইয়ে করেন না। আপনাদেরকে যারা আহ্বান করছে রাজপথে নামার জন্য, তারা কিন্তু দেশে নাই, তারা বিদেশে আছে। রাজপথে যদি আপনি নামেন, মামলাটা আপনার নামে হইব, লাঠিচার্জটা আপনার উপরে হইব, দৌড়ানিটা আপনি খাবেন। তাহলে কেন ভাই? শান্ত আছেন, শান্ত থাকেন, ভালোভাবে জীবনযাপন করেন। একটা মামলা খেলে পরিবার কিন্তু অবস্থা ভালো থাকে না। নিজের কথা চিন্তা করেন, নিজের ফিউচারের কথা চিন্তা করেন, বুঝছেন? তো শুধু শুধু এই 13 তারিখ নিয়ে নিয়ে লাফালাফি করেন না। কালকে কালকে লকডাউন যে দিছে, দেখমু কে লকডাউনটা করে, দেখা যাবে। অলরেডি কিন্তু 2-3 দিন আগে থেকেই আহ, সরকারের থেকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবকিছু প্রত্যেকটা স্থানে স্থানে দেওয়া হয়ে গেছে। এখন আপনারা যদি ইচ্ছা থাকে যে না আমি মামলা খামু, না আমি লাঠিচার্জ খামু, না আমি ফ্যামিলি থেকে দূরে জেলে থাকতে চাই, তাহলে ভাই আপনার যান, আপনার জন্য কোনো আমার আহ্বান থাকবে না, আপনার জন্য কোনো কিছু থাকবে না। আরেকটা কথা ভাই, জুলাইয়ের রক্ত কিন্তু এখনো শুকিয়ে যায় নাই। রাস্তা থেকে শুকিয়ে যেতে পারে, কিন্তু আমাদের অন্তরে কিন্তু জুলাইয়ের রক্তের দাগ এখনো আছে। সেই রক্তের দাগ এখনো আছে। রক্তের সাথে বেমানি করবো না, যেটাই হোক রক্তের সাথে বেমানি করবো না। ফ্যাসিস্ট এবং কি খুনিদের আনার খুনিদের রাজত্ব আবার আনার ক্ষেত্রে আমাদের একটাই কথা, যে আমরা জামাত, বিএনপি, এনসিপি এবং কি ছাত্রদল, ছাত্র শিবির ঐক্যবদ্ধ, ঐক্যবদ্ধ, এক কথায় ঐক্যবদ্ধ। ভাই আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এসব কইরেন না, কইরা নিজেরে নষ্ট করেন না, নিজেরে জেলে নিয়েন না, বুঝছেন না? আর আপনাদের বিবেক থাকলে তো আপনি এটা করবেন না। যে ব্যক্তি হাজার হাজার ছাত্র জনতার উপর গুলি করতে পারে, লাঠিচার্জ করতে পারে, সে কিভাবে দেশের ভালো করবে? আর যে উন্নয়নের কথা, ওই উন্নয়ন আমরা দেখছি কেমন হয়েছে। উন্নয়ন হয়েছে, সাথে সাথে লুটতরাজ হয়েছে, বিদেশে টাকা পাচার হয়েছে। আমরাও ছোটবেলা, আমি যখন ব্যক্তিগত ভাবে ছোটবেলা যখন ছিলাম, তখন এই উন্নয়নটা অনেক ভালো মনে করতাম, প্রশংসা করতাম। বাট তারপরে না এখন বুঝতেছি যে এই উন্নয়নটা কেমন হয়েছে। যে উন্নয়নের কারণে বিয়ারিং প্যাড খুললা পড়ে, যে উন্নয়নের কারণে এই যে পদ্মা সেতুর নাট খোলা যায়, বিভিন্ন কথা। তো ভাই আপনাদের আহ্বান, এই 13 তারিখ নিয়ে আপনারা লাফাইয়েন না, ভালো থাকেন, বাংলাদেশটারে ঘোরার চেষ্টা করেন, তাহলে আপনিও একদিন ভালো একটা পজিশনে যাবেন। আর নতুন সরকার আসুক, আসার পরে যদি নতুন সরকার ফেব্রুয়ারি পরে ইলেকশনের পরে যদি নতুন সরকার কোনো কিছু ভুল করে, তখন আপনারা আন্দোলন ডাক দিন, তখন আমরা ঐক্যবদ্ধ হইয়া সেটা প্রতিহত করব। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ, জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ, কিন্তু ফ্যাসিস্ট খুনিদের স্বার্থে কখনোই না। সেটা রক্তের সাথে আপোষ হবে না। এক এক কথা এটাই।